ষষ্ঠ হিজরিতে রমজানের ১৩ তারিখে ঘটে যাওয়া এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। তবে এর সঠিক তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। তবুও এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ইসলামের অন্যতম কঠোর বিরোধী ছিলেন। তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু পথে জানতে পারেন যে তার নিজের বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী সাইদ বিন জাহেদ ইসলাম গ্রহণ করেছেন। ক্রোধে ফুঁসতে ফুঁসতে তিনি নিজের বাড়িতে যান এবং তাদেরকে প্রহার করেন। পরে যখন তিনি কুরআনের কিছু আয়াত শুনেন সূরা তাহা থেকে, তখন তার হৃদয়ে পরিবর্তন আসে। এরপর তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করতে শুরু করে এবং ইসলামের শক্তি বৃদ্ধি পায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ঐতিহাসিক ঘটনা এবং দলিল। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের অন্যতম মহান খলিফা ও সাহাবী। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। ইসলামের শত্রু থেকে অন্যতম শক্তিশালী রক্ষক হয়ে ওঠা এই ঘটনা মুসলমানদের জন্য এক অনুপ্রেরণার উৎস। ইসলাম গ্রহণের প্রেক্ষাপট। ইসলামের প্রাথমিক যুগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কঠোর বিরোধী। তিনি মুসলমানদের উপর নানা ধরনের নির্যাতন চালাতেন এবং ইসলামের প্রসার ঠেকানোর জন্য কাজ করতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। এই উদ্দেশ্যে তিনি রওনা হন, কিন্তু পথে নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি তাকে থামিয়ে বলেন, তুমি আগে তোমার নিজের পরিবারের খবর নাও, কারণ তোমার বোন ও তার স্বামী ইসলাম গ্রহণ করেছে। কুরআনের আয়াত শুনে হৃদয়ের পরিবর্তন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ক্ষুব্ধ হয়ে তার বোন ফাতেমা বিন খাত্তাব এবং তার স্বামী সাইদ ইবনে জাহেদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যান। সেখানে তিনি তাদের কুরআন তেলাওয়াত করতে শুনতে পান। তিনি প্রবল ক্রোধে তাদের মারধর করেন। এরপর যখন বোন তাকে রক্তাক্ত অবস্থায় বলেন, হে উমর, তুমি আমাদের যা খুশি করো, কিন্তু আমরা ইসলাম ছাড়ব না, তখন উমরের মন কিছুটা নরম হয়ে আসে এবং তিনি বলেন, তোমরা কি যেন পড়ছিলে, আমাকে দেখাও। তারা তখন তাকে কিছু আয়াত শোনেন, যা ছিল সূরা তাহা এর প্রথম অংশ। বাংলা অর্থ: তাহা, আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্টে পড়ানোর জন্য, এবং এটা তার জন্য উপদেশ যে ভয় করে। সূরা তাহা 1-3। এই আয়াতগুলো শোনার পর তার হৃদয়ে পরিবর্তন আসে এবং তিনি সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পরবর্তী প্রক্রিয়া কেমন ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর সাহাবীরা প্রথমবারের মতো প্রকাশ্য কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো উমর ইবনুল খাত্তাব এবং আবু জাহলের মধ্যে একজনের দ্বারা। ইসলামের ইতিহাসে উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের গুরুত্ব। মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করার সাহস পায়। কুরাইশদের মাঝে ইসলামের প্রতি ভয় সৃষ্টি হয়। ইসলামের শক্তি বাড়তে থাকে এবং মুসলমানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। উমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হন এবং এক বিশাল ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এসবিডি 24, সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।